আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। রমজান মাস এলেই আমাদের সমাজে একটি গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে বিশেষ চর্চা হয়, আর সেটি হলো সদকাতুল ফিতর বা ফিতরা। কিন্তু দুঃখজনকভাবে অনেক মুসলমান এখনো জানেন না যে ফিতরা ওয়াজিব হওয়ার প্রমাণ কি, বা ফিতরা কখন ওয়াজিব হয় বা কার উপর ওয়াজিব হয়। ঈদের নামাজের আগে ফিতরা আদায় না করতে পারলে কি করতে হবে, আর কোন কোন জিনিস দিয়ে ফিতরা আদায় করা যায়। চাউল বা অন্য কোনো খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে কিনা, ইনশাআল্লাহ তাআলা আজ আমরা এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর স্পষ্ট এবং সঠিক উত্তর জানব। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই বিষয়গুলো জানা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। প্রথমে আমরা জেনে নেই ফিতরা ওয়াজিব হওয়ার প্রমাণ কি। হাদিসে উল্লেখ আছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال فرض رسول الله صلى الله تعالى عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর নির্ধারণ করেছেন এক সা খেজুর অথবা এক সা যব। এটি প্রত্যেকজন মুসলমান, কৃতদাস ও স্বাধীন, পুরুষ ও নারী, ছোট ও বড় সবার জন্য নির্ধারিত। এবং তিনি নির্দেশ দিয়েছেন যে মানুষ ঈদের নামাজে যাওয়ার আগে এটি আদায় করবে। এখানে ফারাজা শব্দটি ফিতরার ওয়াজিব হওয়ার স্পষ্ট প্রমাণ। এখন জেনে নেই ফিতরা কখন ওয়াজিব হয় এবং এর প্রদানের উত্তম সময় কি। তো জেনে রাখুন, রমজানের শেষ দিন সূর্যাস্তের সাথে সাথে সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়। তবে মনে রাখতে হবে, যার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়। আর ঈদের দিন ঈদের নামাজের আগে ফিতরা আদায় করা সবচেয়ে উত্তম। আমি যে হাদিসটা বয়ান করলাম সে হাদিসটার শেষের অংশে উল্লেখ আছে, ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলাস সালাহ। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যেন ঈদের নামাজে যাওয়ার আগে সাদকাতুল ফিতর আদায় করা হয়। এখন জেনে নেই ঈদের নামাজের আগে যদি কেউ ফিতরা না দিতে পারে তাহলে তার বিধান কি। যদি কেউ ঈদের নামাজের আগে ফিতরা আদায় না করতে পারে তাহলে পরে দিলেও ফিতরা আদায় হয়ে যাবে, কিন্তু উত্তম সময় মিস হয়ে যাবে। হাদিসে উল্লেখ আছে, আন ইবনে আব্বাসিন ক্বাল ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন মান আদ্দাহা ক্বাবলা আস-সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন ওয়া মান আদ্দাহা বা'দা আস-সালাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর নির্ধারণ করেছেন যাতে তা রোজাদারের জন্য অর্থহীন কথা ও অশ্লীল আচরণ থেকে পবিত্রতা অর্জনের মাধ্যম হয় এবং গরিব মিসকিনদের জন্য খাদ্যের ব্যবস্থা হয়। অতএব যে ব্যক্তি এটি ঈদের নামাজের আগে আদায় করে তা গ্রহণযোগ্য যাকাত হিসাবে গণ্য হয়, আর যে ব্যক্তি নামাজের পরে আদায় করে তা সাধারণ সদকাগুলোর একটি সদকা হিসাবে গণ্য হয়। ফিকহি কিতাবের ভিতরেও বলা হয়েছে যে ঈদের নামাজের পরে দিলেও ওয়াজিব আদায় হয়ে যাবে, তবে বিলম্ব করা মাকরুহ। চলুন এখন জেনে নেই কোন কোন জিনিসের দ্বারা ফিতরা দেওয়া যাবে। বুখারী শরীফের ভিতর উল্লেখ আছে, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরি সাআম মিন তুআমিন ওয়া ক্বালা আবু সাঈদ ওয়া কানা তুআমুনা আশ-শাঈরা ওয়াজ-যাবিব ওয়া লাকিত ওয়াত-তামর। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈদুল ফিতরের দিন এক সা খাদ্য সাদকাতুল ফিতর হিসাবে প্রদান করতাম। এবং আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের খাদ্য ছিল যব, কিশমিশ, পানির এবং খেজুর। ফুকাহায়ে কিরাম এই সকলের মধ্যে গমকে অন্তর্ভুক্ত করেছেন। এখন কথা হলো, চাউল কিংবা অন্য কিছুর দ্বারাই ফিতরা আদায় হবে কিনা। দুররে মুখতার, আলমগীর এবং বাহারে শরিয়াতে লেখা আছে যে যদি কেউ এই জিনিসগুলো ছাড়া অন্য কিছু দিয়ে ফিতরা দিতে চায়, উদাহরণস্বরূপে যদি আপনি চাউল, বাজরা বা অন্য কোনো বস্তু দিতে চান তাহলে দাম বিবেচনা করতে হবে। মানে
সেই জিনিসের পরিমাণ এমন হতে হবে যাতে তার মূল্য আধা সা গম বা এক সা জবের সমপরিমাণ হয়। তদ্রূপ আপনি যদি রুটিও দেন তবু দাম বিবেচনা করতে হবে, গমের হোক বা জবর। তাই প্রত্যেক মুসলমানের উচিত এই মশলাগুলো সঠিকভাবে জেনে ফিতরা আদায় করা, যাতে আমাদের রোজা পূর্ণতা লাভ করে এবং গরিব মিসকিনারাও ঈদের আনন্দে শরিক হতে পারে। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন এবং এরকম ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।